জামাই। আজ তোমার সঙ্গে একটু মদ্যপান করেই ফেললাম, মানে বিয়ের আনন্দে। তুমি কিছু রাগ করনি তো? তো বেটা যতীন না? এই যতীন। কে ভাই কে? আরে বর সেজে কোথায় চললে? বর সেজে? বর সেজে বিয়ে করবে ভাই? কার সাথে ভাই? আমার মেয়ে কসমের সাথে। কদম? মহেশবাবু বলতে বারণ করেছিল না? বলে ফেলেছি নাকি? হ্যাঁ। না, কিছু বলিনি। এই, এই। আমি কিছু বলিনি, কিছু তোমরা বলিনি? কিচ্ছু শোনোনি। তোমরা কিছু শোনোনি? না 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 না, আমরা কিচ্ছু শুনিনি, কিচ্ছু শুনিনি, আমরা কিচ্ছু শুনিনি। চল শালা জামাই। হ্যাঁ চলো, সামনে সামনে সামনে। কদম, আরে ও কদম, কদম শোনো। কি ব্যাপার? সুখবর আছে, তোমার বিয়ে হচ্ছে তো। আমার বিয়ে? হ্যাঁ, যতীনের সাথে। যতীনকে তোমার বাবা বর সাজিয়ে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ। আসুক আগে, ঝেঁটিয়ে বেশ ঝেড়ে দেবো। আরে না না, তার দরকার হবে না, শোনো। ওম অগ্নে স্বাহা প্রজাপত্যৈ নমঃ। বিবাহের রীতি সম্পন্ন হইল। এখন বরবধূর শুভ দৃষ্টি হবে। এই শালা বর, শুভ দৃষ্টি না? তুই? হ্যাঁ প্রাণনাথ, আমি তোমার পত্নী গো। চুপ শালা, তুই ছোটকা না? কিছুক্ষণ আগে আমি ছোটকা ছিলাম, এখন আমি ছুটকি, তোমার দাসী ছুটকি গো। কি বললি? আমার দাসী? হ্যাঁ প্রাণনাথ, আমি যে তোমার সাথে 7 পাকে বাধা পড়ে গেছি গো। চুপ হারামজাদা। হাই, এত নিষ্ঠুর হও না। এখন যখন তোমার সঙ্গে ফুল সজ্জা করে নি গো। শালা কদম কোথায় গেল? কদম এই, এটা তাহলে কদম নয়? না। তাহলে এই ছেলে কি? কি? কদম? হায় হায় হায়, আমার পোড়া কপাল। বিয়ে করেছো আমাকে আর খুঁজছে কিনা কদমকে? এটা খুব খারাপ কথা। এখন তুমি আমার সব, তোমাকে ছাড়াই বাঁচবো না গো। ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। ও